মার্কিন জনপ্রিয় ইউটিউবার ও ভ্রমণভিত্তিক কন্টেন্ট ক্রিয়েটর অ্যাডাম দ্য ইও আর নেই। সোমবার 22 ডিসেম্বর ফ্লোরিডায় নিজের বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তার প্রকৃত নাম ডেভিড অ্যাডামস উইলিয়ামস। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 51 বছর। মার্কিন সংবাদ মাধ্যম পিপলের প্রতিবেদনে জানানো হয়, ওসিওলা কাউন্টি শেরিফ দপ্তর ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। পুলিশ জানায়, দীর্ঘ সময় ধরে অ্যাডামের কোনো সাড়া না পেয়ে এক পরিচিত ব্যক্তি মই ব্যবহার করে তার তৃতীয় তলার অ্যাপার্টমেন্টের জানালা দিয়ে ভেতরে তাকান। তখন তাকে বিছানায় নিথর অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিক তদন্তে কোনো ধরনের সহিংসতা বা হত্যার চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। অ্যাডামের মৃত্যুর খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোকের ছায়া নেমে এসেছে। তার ঘনিষ্ঠ বন্ধু ও ইউটিউবার জাস্টিন স্কার্ড আবেগঘন বার্তায় লেখেন, আজ আমি ভাষা হারিয়ে ফেলেছি। পৃথিবী একজন নক্ষত্রকে হারালো, আর আমি হারালাম রক্তের চেয়েও আপন এক মানুষকে। অন্য বন্ধু ক্রিস ইয়ান জানান, মৃত্যুর মাত্র 4 দিন আগেও তার ভবিষ্যতের কন্টেন্ট ও ভ্রমণ পরিকল্পনা নিয়ে তারা গল্প করেছিলেন। 2009 সালে ইউটিউবে যাত্রা শুরু করলেও 2012 সাল থেকে নিয়মিত কন্টেন্ট তৈরি শুরু করেন অ্যাডাম। টানা 5 বছর একদিনও বিরতি না দিয়ে প্রতিদিন ভ্লগ আপলোড করার বিরল কৃতিত্ব রয়েছে তার। যুক্তরাষ্ট্রের প্রায় 50টি অঙ্গরাজ্য ঘুরে তিনি থিম পার্ক, পরিত্যক্ত শহর, ভূতুড়ে বাড়ি ও ছোট শহরের অজানা ইতিহাসও তুলে ধরতেন। বিশেষ করে ডিজনিল্যান্ড ও ডিজনি ওয়ার্ল্ডের ইতিহাস ও অন্দরমহল নিয়ে কাজের জন্য তিনি ভক্তদের কাছে বিশেষভাবে পরিচিত হয়েছিলেন এবং ডিজনি বিশেষজ্ঞ হিসেবে উপাধিও পেয়েছিলেন। তবে উল্লেখ্য ব্যাপার, মৃত্যুর একদিন আগে 21 ডিসেম্বর প্রকাশিত তার শেষ ভিডিওতে ফ্লোরিডার বড়দিনের আলোকসজ্জা উৎসবের দৃশ্য তুলে ধরেন তিনি, যা এখনও ভক্তদের কাছে প্রিয় কন্টেন্ট ক্রিয়েটরের শেষ স্মৃতি হয়ে আছে। শফিউল মাওলা, কালের কণ্ঠ।